ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্ফাহানের দোরচেহ শহরের একটি কোলাহলপূর্ণ ফলের বাজারে হঠাৎ করেই নেমে আসে মৃত্যু। মঙ্গলবার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওই ফলের বাজারের ওপর আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে বিকট শব্দের সাথে সাথে হেলিকপ্টারটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ২ জন সামরিক বাহিনীর বৈমানিক বা পাইলট ছিলেন, যারা ওই হেলিকপ্টারটি চালাচ্ছিলেন, আর বাকি ২ জন ছিলেন হতভাগ্য সাধারণ ফল ব্যবসায়ী, যারা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দর্শক, এই দুর্ঘটনাটিকে নিছক একটি যান্ত্রিক ত্রুটি হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের এক ভূ-রাজনৈতিক সংকট। বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা করছেন, পুরনো ইঞ্জিন এবং কারিগরি ত্রুটির কারণেই এই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কিন্তু কেন ইরানের সামরিক বাহিনীর এমন করুণ দশা? এর মূল কারণ হল ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আরোপিত দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা। এই কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান গত ৪ দশকের বেশি সময় ধরে তাদের সামরিক ও বেসামরিক বিমান বহরের জন্য নতুন কোনো এয়ারক্রাফট বা প্রয়োজনীয় আধুনিক যন্ত্রাংশ আন্তর্জাতিক বাজার থেকে কিনতে পারছে না। ফলে বাধ্য হয়েই তারা কয়েক দশক পুরনো উড়োজাহাজ এবং হেলিকপ্টার ব্যবহার করে আসছে। আধুনিকায়নের অভাবে এই পুরনো যানগুলো মাঝে মধ্যেই এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছে। ইরানে এ ধরনের দুর্ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ঠিক গত সপ্তাহেই দেশটির হামাদান প্রদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যন্ত পুরনো F-4 ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সেই ঘটনাতেও বিমানের পাইলট নিহত হয়েছিলেন। এভাবেই বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার গ্যাড়াকলে পড়ে ইরান হারাচ্ছে তাদের দক্ষ সামরিক কর্মকর্তা এবং সাধারণ নাগরিকদের। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ইরানের সামরিক কর্তৃপক্ষ। তবে নতুন যন্ত্রাংশ ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান যে সম্ভব নয়, তা এক প্রকার নিশ্চিত। ইরানের এই হেলিকপ্টার দুর্ঘটনা এবং মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতির সবশেষ আপডেট সবার আগে পেতে IBN নিউজের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সংবাদে।